আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি শাহি পনির রেসিপি। অসাধারণ খেতে, একেবারে সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি যে এত সুন্দর ওর শাহি পনির রেসিপি তৈরি করা হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা চলুন কিভাবে আমি রান্না করি দেখে নিই। এতটা সুন্দর রেসিপি, ভাত, রুটি, পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এতটাই লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে অসাধারণ। তো বন্ধুরা, চলুন কিভাবে আমি এই আলু পনির রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি পনিরগুলো এভাবে কেটে নিয়েছি, চারকোনা ভাব করে কেটে নিয়েছি। আর এই পনিরগুলো আমি আধ ঘন্টা মতো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। লবণ জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর ফ্লেভার হয়, খুব সুন্দরভাবে লবণটাও ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা আধ ঘন্টা, হাতে কম সময়ে থাকলে আপনারা 10 মিনিট রাখতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে জল থেকে তুলে নিয়েছি পনিরগুলো। আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ভাজার জন্য। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো করে গরম করে নিলে কড়াইয়ে লেগে যাবে না। তো বন্ধুরা, একে একে আমি পনিরগুলো তেলে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, তেলে ছেড়ে দেওয়া মাত্রই নাড়াচাড়া করে নিতে হবে, না তো পনিরগুলো বেশি টাইম লাগে না ভাজতে, তো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর খুব সুন্দরভাবে কালার চলে আসে, তাড়াতাড়ি কালার চলে আসে পনিরে। তো বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামি কালার চলে আসছে আস্তে আস্তে। তো বন্ধুরা, এগুলো আমি সবগুলোই এইভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন, একে একে আমি সবগুলোই উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি। তো বন্ধুরা, এই রকম রেসিপি থাকলে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর পনিরের রেসিপি করা হয়, না দেখলে বিশ্বাসই হবে না। তো বন্ধুরা, এইভাবে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটাও কত সুন্দরভাবে এসেছে। এইভাবে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আপনারাও একইভাবে পনিরগুলো ভেজে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, পুরোপুরি কালার চলে এসেছে। এরপরে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি বাকিগুলোও আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমি 2 ব্যাচে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 500 গ্রাম পনির ছিল। তো বন্ধুরা, 2 ব্যাচে ভেজে নিতে হবে। একবারে ভেজে নিলে ভাজাও হবে না, তো বন্ধুরা নাড়াও হবে না। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বাকিগুলোও কালার চলে এসেছে, এগুলোও তুলে নিচ্ছি। পনিরগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, ভাজা হয়ে গিয়েছে। কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন, খুব কড়াও হয়নি, আবার খুব হালকাও হয়নি। তো দেখুন, এখানে আমি একটা মোটা সাইজের আলু কেটে নিয়েছি পনিরের মতো করে। তো আমি আলুটাকেও ভেজে নেব। আলুতে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পনিরের মতো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো পুরোপুরি কালার চলে এসেছে। এবার তুলে নিচ্ছি।
আলুগুলোকেও এইভাবে আমি ভেজে নিলাম, অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, ওই কড়াইয়ে আমি দিয়ে দেব আর একটুখানি সাদা তেল দিয়ে দেব। তো রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো আমি দেখুন এইভাবে আমি আবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আর এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা আছে এখানে, দারুচিনি, এলাচ আর একটি লবঙ্গ। এটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা ভাজা হোক, আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা। এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি। এটা আমি জল দিয়ে, অল্প করে জল দিয়ে একটি গুলে নেব, এগুলো পেস্ট করে নেব। তো বন্ধুরা, সবগুলো একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এই যে দেখুন গুলে নিলাম। এটা আমি এবার সাইডে রেখে দেব। গুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি পেঁয়াজটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটার হালকা কালার এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এই পর্যায়ে দিলে আমি যে মশলা দেব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা গায়ে ছিটকাবে না, তেলটা ছিটকাবে না। তো বন্ধুরা, এর আগে হলুদ আর লবণটা দিয়ে দিতে হবে আদা রসুন বাটা দেওয়ার আগে। তো বন্ধুরা, আদা রসুন বাটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম পনির ছিল। তো বন্ধুরা, এখানে 2 চামচ মতো আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ভেজে নিতে হবে আদা রসুন বাটাটা। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো জল, মানে মশলাটা পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে আমি 1 চামচ মতো জলও দিয়ে দিচ্ছি। এইগুলো আমি খুব সুন্দরভাবে কষে নেব। এটাকে ভালো করে কষতে কষতে বন্ধুরা, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 50% তো আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। আবার মশলাতে আমি কষে নিচ্ছি, পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে এখানে অল্প অল্প করে জল দিয়ে মশলাটার সঙ্গে আলুটাও কষে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এই দেখুন বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, তা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পনির, ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা দিয়েও আবারও ভালো করে কষে নিতে হবে। এই রেসিপিতে এগুলো সব খুব সুন্দর করে, যে কোনো রেসিপিতেই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, না কষলে কাঁচা গন্ধ লাগবে। তো বন্ধুরা, এইভাবে মশলার সঙ্গে পনিরটাও আমি খুব ভালো করে কষে নিচ্ছি। নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন 2 চামচ মতো আবারও জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি। আর লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন কাঁচা ভাবও থাকবে না কষতে কষতে। তো দেখুন এইভাবে আমি কষে নেওয়ার পর আর একটুখানি লবণ দেব, লবণটা একটু কম ছিল। তো বন্ধুরা, এরপরে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল আমি বেশি দেব না, অল্প করেই জল দেব, গ্রেভিটা ঘন হবে। আর বেশি জল দেওয়া যাবে না, এই রেসিপিটা দেখতে খুব সুন্দর হয় অল্প জল দিয়ে। আর পুরোপুরি তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি নাড়াচাড়া করে কষে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা এখানে অবশ্যই দেবেন এই রেসিপিতে, ঘিটা না দিলে খেতে তো ভালোই লাগবে,
কিন্তু ঘিটা দিলে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা। এখানে মশলাটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা শেষের দিকে রেসিপিটা। তো আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার রান্নাটা রেডি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালারটা। আর খেতে তো অসাধারণ। ভাত, রুটি, পরোটা, গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে। তো রেসিপিটা এবার আমি নামিয়ে নেব। আর পুরোপুরি রেসিপিটা দেখেই কমেন্ট করবেন বন্ধুরা। পুরোপুরি রেসিপি না দেখলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। তো বন্ধুরা সকলেই জানে এই কথাগুলো। তো বন্ধুরা আপনারা সকলেরই পুরো রেসিপি দেখেই কমেন্ট করবেন। তো বন্ধুরা সবার পাশে না থাকলে পরে কেউ একা একা এগিয়ে যায় না। তো বন্ধুরা এটা আপনারা মনে রাখবেন আর পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি একটি পনির তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে। দেখুন। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি যখনই নতুন নতুন রেসিপি ছাড়বো আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকেন। ধন্যবাদ।